চন্দননগর জার্নাল দ্য ইনস্টিটিউটের 1970 প্রথম খণ্ডে প্রকাশিত সিমন এভা লিখিত স্বামী বিবেকানন্দ অ্যাজ সিন বাই এ ফ্রেঞ্চ ওম্যান নামক ইংরাজি রচনার অংশ, যেটির কাব্যরূপ দিয়েছেন শঙ্করীপ্রসাদ বসু। রচনাটির নাম রক্ত ঝরছে তবু হাসছিলেন। আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্য দিয়ে। না, তাকে আমি সাক্ষাৎ দেখিনি, তবে পড়েছিলাম রোমারোলার বিবেকানন্দ জীবনী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রী। বিশেষ মনোযোগ দিইনি, ভুলেও গিয়েছিলাম কি পড়েছি। ভারতবর্ষ বড় সুদূর দেশ, ফরাসি দেশের মেয়ে আমি। তারপর অনেক বছর পেরিয়েছে, 15 বছর। জীবনে ঘনালো দুর্যোগ, সংকট, পীড়া। মৃত্যুর কালো ছায়া ঢাকলো আমাকে, কঠিন অস্ত্রোপচার হলো দেহে। বাঁচব না ধরে নিল সকলে, তবু প্রাণটুকু টিকে রইল ধিকি ধিকি। এই সময় এক বন্ধু এনে দিল বিবেকানন্দের যোগ গ্রন্থ। ওতে নাকি উজ্জীবক শক্তি আছে। আছে নাকি? কষ্টে বইয়ের কয়েকটি পাতা উল্টেছি, আর তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র। ঘুরতে লাগলো জানলা, ছাদ, দেওয়াল, গোটা কক্ষ। আছাড়ি পিছাড়ি তরঙ্গ শব্দে মন প্রাণ বলে উঠল, পেয়েছি পেয়েছি, এতদিনে পেয়েছি সত্যের দেখা। আরও কিছু পরে, তখনও বিপদ কাটেনি। তখনও রয়েছি জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে। তিনি অকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে। স্বপ্নে নাকি জানি না, এক অপূর্ব মূর্তি। কে বিবেকানন্দ? নিশ্চয় তিনি। যদিও তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই। সৌন্দর্য বটে, অপরূপ আলোকিত বড় তনু, হাতে ধরা অপরিচিত মস্ত এক ফুল। সৌগন্ধে অতুলনীয়, বুঝে নিলাম ভারতীয় পদ্ম। পদ্ম হাতে বিবেকানন্দ হাসছেন, ভুবন মোহন। রাগে অস্থির হয়ে চিৎকার করে বললাম, এ কি স্বামীজি, আপনি হাসছেন? আমি মৃত্যুশয্যায়, যন্ত্রণার শেষ নেই, তবু হাসছেন? কি নিষ্ঠুর আপনি! তবু হাসছিলেন। হাসিতে পদ্মে একাকার। অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেব, এমন সময় চোখে পড়ল তার শরীরে। এ কি, ওর বুকে অত বড় ক্ষত কেন? রক্ত ঝরছে, রক্ত ঝরছে অবিরাম, তবু হাসছেন। পবিত্র ঘণ্টা ধ্বনির মতো কণ্ঠ বাজল তার, ভয় পেও না, নিরাশ হইও না, তুমি দুর্বল নও, বাঁচতেই হবে, মনে রেখো জয়ী হতেই হবে। রক্ত ঝরবে এ জগতে, তবু আমরা হাসব।